আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো এক্স কিউব এক্স স্কোয়ার থাকলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 5 মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখি এস কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস 48 এক্স। দেখো তো এটা কোন সূত্র পড়বে? এটা 4টা পদ আছে, তার মানে ঘনসূত্র দেখো পরে কিনা দেখো। চলকের পর 3, তারপরে 2, তারপরে 1 আছে, তাহলে ঘনসূত্র হয়। আর দেখো এখানে এ কিউব এটা বি কিউব হয়ে যাচ্ছে, দেখছো এক্স কিউব তো এ কিউব ফর্মেটে আছে, এ কিউব এক্স হলো এ, আর 64 কি 64 সমান কি লেখা যায় 4 কিউব। তাই এটা যেমন সেমে রেখে আমরা একটু ভাঙাই দিই তোমাদের। এক্স কিউব রে ভাঙাবো কি, ধরো এই যে বিরাকে দিলাম তোদের মধ্যে বুঝতে শুরু হয়। তাহলে এটা হলো এ বলতে এক্স আর বি বলতে 4, এ কিউব মাইনাস বি কিউব আছে লাস্টে, দেখছো। তাহলে এ আর বি পেয়ে গেলাম, আমরা ডাইরেক্ট সূত্র লিখে যেতে হবে। দিয়ে লিখলাম যে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো মিলে গেছে না, এস কিউব 3 4 12, 12 এক্স স্কোয়ার, 4 4 কত 16, 3 16 48, হ্যাঁ হয়ে গেল না 48টা এক্স মাইনাস 4 কিউব 64, 64। হ্যাঁ, তাহলে দেখো সূত্র হয়ে গেলে একটু পরিবর্তে কি লিখতে পারি, আমরা মূল সূত্র লিখতে পারি যে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ মাইনাস হোল কিউব। হ্যাঁ, আমাদের এটা থেকে এটা আসতে হবে, এই যে মাইনাসের এই যে এই সূত্র থেকে এটা আসলাম আমরা। হ্যাঁ, এই যে সমস্ত দেখবো যে একটা চলকের মান দেওয়া থাকবে, এক্স এর মান এত বা এর মান এত, সেই সময় সূত্রের ক্ষেত্রে সূত্রের বিস্তৃতি ডান সাইডের অংশটা থাকে, বিস্তৃতি পদটা থাকে, এই বিস্তৃতি পদটা, ঠিক আছে, সেখান থেকে আমরা এই সংক্ষিপ্ত পদটা, এই যে এই যে এই পদটা আমরা ওটা থেকে এটা লেখার পরে মানটা বসাবো আর কি। এবার আমরা মান বসাই, এক্স এর মান কত 5, হ্যাঁ 5 মাইনাস 4 তার হলো কিউব। আমরা এখানে কি লিখে দেবো মান বসিয়ে। হ্যাঁ, আচ্ছা 5 থেকে 4 বাদ দিলে কত 1, তাই না? 1 এর কিউব করলে তো আমরা 1 ই আমরা জানি, তাই না? 1 এর পর 0 থাকলে 1, 1 এর পর যাইতে হবে। হ্যাঁ, 100 থাকলে 1। 11 নম্বর আমাদের সমাধান সমস্যা।